কিছু নেমক হারাম হুজুর, ওই আমার জলসায় আছে না গুটকা খোরার জিলাপি হুজুর, হ্যাঁ, নামাজ রোজার প্রয়োজন নাই, কিচ্ছু নাই, আমাদের কাছে আসবি জান্নাত রেডি করে দেবো। বাংলাদেশের একজন হুজুর বয়ান করছে, 8 রাশি পীরের মাজারে যারা আসবেন কবরে তাদিকে ফেরেশতার মুনকার নাকির সওয়াল জবাব করবে না। যা সালা মাতালু পেরিয়ে যাবে। সিস্টেম তো ওই আমাদের হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে, কোথায় বলে কালিয়াচকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি করে? 3 বোতল মদ খেয়ে। বলে চিন্তার কিছুই নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়াবে। মিলাদ হয় না? হয় না? কথা বলে মিলাদ পড়ায়। 40 দিনে মিলাদ পড়াইছে, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমাকে দাওয়াত দিলেন, দেশি মুরগি আর খাসি, কি বুঝলেন, সব রেডি। বলে হুজুর আগে মিলাদ পড়াবেন? হ্যাঁ আগে পড়িলি তারপরে খাবো। এমন আমি কিচ্ছু খেয়ে চাপি না, খালি চা খেয়ে চেপেছি। কি বুঝলেন? কেন বলুন তো? দেখবেন আবার লঙ্কা গুঁড়ো বেশি মেরে দাও না বয়ান করা হলে। অনেক কমিটির লোক আছে যারা কমিটি, মায়েরা রান্না করলে ঠিক আছে, তাহলে এক জায়গায় মেদিনীপুরে বয়ান একটু কড়া করে দিয়েছি, বেটা ছেলেরা রাঁধছিল, বলে শোনো এরকম বয়ান করলে দে লঙ্কা গুঁড়ো মেরে দে, আর আমরা খেতে পাই নাই। কি বুঝলেন? মৌলবিদিকে খেতে দেয় নাই, তো খুব ঝামেলা, বুঝতে পারলেন? খাই নাই তো নেমে খাবো, খুব বিপদ। তো শুনেলেন আমার বাবাজিরা, আমার মায়েরা, খুব ভালো করে শুনবেন। দাওয়াত দিয়েছেন, মিলাদ পড়ালাম, হুজুর দোয়া করবেন। আমি দোয়া করছি, ও গো আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে বসেছি, খাচ্ছি, মুরগি খাচ্ছে। বললাম বাবা কি করে মরলো বাপ? বলছে হুজুর খুব গোলমা। কেন? 3 বোতল মদ খেয়ে মরছে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? তো আমি মার খাবো শেষকালে। 3 বোতল মদ খেয়ে মেরে গেছে, হুজুর হায়ার করে এনেছে। শুনেলেন, যারা এই ধান্দায় জুড়ে রেখেছেন মৌলবি হায়ার করব জান্নাতে চলে যাব, মৌলবিরা দোয়া করে দিবে, নামাজ নাই রোজা নাই, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, কুফরি করে জীবন কাটিয়েছে, শিরক আর বেদাতে জীবন কাটিয়েছে। যারা মনে করছেন এইভাবে আমাদের জীবন পেরিয়ে যাবে, মৌলবিরা দোয়া করে জান্নাতে দিবে, আমি দলিল দেবো। শুনেলেন, আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? বাবা কথা বলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না বেশি নয়? বেশি, একদম ঘনিষ্ঠ অন্তরঙ্গ সঙ্গ। বাপ আর বেটার সম্পর্ক বেশি না বেটার সঙ্গে পীরের সম্পর্ক বেশি? কথা বলেন। বাপ আর বেটার সম্পর্ক বেশি, স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি, মা বাপের সম্পর্ক বেশি। কার সঙ্গে? সন্তানের সঙ্গে, সন্তানদের সঙ্গে মা বাবার। কোরআন খুলে নেন, এরা কে কতটা উপকার কার করতে পারবে। আচ্ছা, এখনই যদি আমি খবর পাই যে আমার মেয়ের কিছু হয়েছে, আমি স্টেজে থাকবো না, আমাকে নামতে হবে। কথা বলেন, নামতে হবে, আমাকে বাড়ি ছুটতে হবে। আমার মেয়ের ক্ষতি হয়েছে, আমার বাবার কিছু হয়েছে, শুনলে আপনারা আর স্টেজে আমাকে রাখবেন না, হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি যান বাড়ি। কেন? আপনার বাবার কিছু হয়েছে, আপনার মায়ের কিছু হয়েছে, ছুটতে হবে কষ্টতে। এরা কে আর কতটা উপকার করবে আমার মা বাবার, আমি কতটা করব, তারা আমার কতটা করবে, আপনি কতটা করবেন, সে কতটা করবে। কোরআনকে জিজ্ঞেস করুন, এটা প্রথমে শুনিয়ে দিই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া বি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যার্রা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কাচের গেল। এরপরে চলুন বুখারী শরীফের হাদিস। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান জানো মৃত্যুর শয্যায় আছেন। নবীজি এলেন, চাচাকে বললেন পাশে বসে, ওগো আমার চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজিকে বললেন, নবীজির চোখে পানি চাচার অবস্থা দেখে চাচা অস্বীকার করে বসলেন। হে আমার ভাইপো,
আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখে পানি এলো। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, নিজের হাবিবের কাছে আয়াত পাঠাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? আমার মায়েরা ভালো করে শুনবেন, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়েত দিতে পারো না। হে আমার নবী, আমার ইচ্ছা নাই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে গরম করি আপনাদিকে, নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি। এরপরে নবীজি কি বললেন আল্লাহকে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমাকে না নিষেধ করা পর্যন্ত আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আবার আয়াত পাঠালেন। এরপরে শুনে নাও, দুজনকে নসিহত করলেন আল্লাহ। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, দ্বিতীয় হচ্ছে মুমিন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। পাড়ায় বাস করে হাজী সাহেবের ছেলে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, কুফরির উপরে জীবন কাটিয়েছে, মারা গেছে। এটা যদি প্রকাশ পেয়ে যায় সে নাস্তিক ছিল, আল্লাহ বিরোধী ছিল, রসুল বিরোধী ছিল, বাপ তাহাজ্জুদ গুজার হোক আর 5 বার হজ করুক, তার জানাজার নামাজ আর পড়া যাবে না, দাফন কাফনও করা যাবে না। যদি বলেন কি করব, গঙ্গার ধারে ফেলি দিয়েছো, না হলে পদ্মার ধারে, কুকুরে খাক না হলে শুয়োরে খাক, কিন্তু তার দাফন কাফন একমাত্র মুমিনের হবে। তার লেগে দোয়াও চাইতে পাবে না। আল্লাহ শুধু নবীকে নয় মুমিনকেও নিষেধ করলেন। আজকে বড় কষ্ট লাগে, ইমাম সাহেবরা যদি বলে নাস্তিকের জানাজা পড়াবো না, মসজিদ কমিটি সকালবেলায় বলবে বেরিয়ে যাও। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, স্ট্রং হন, হকের ওপরে টিকে যান। সে আপনার সমাজে থাক আর না থাক, আমার ভাইজান, যদি আপনার ছেলে নাস্তিক থাকে, তার জানাজা যদি সমাজে না হয়, আপনি তো কষ্ট পাচ্ছেন 1 মিনিটের জন্যে। আপনার দিলে যদি কষ্ট হয়, নবীজির দিলে কতটা কষ্ট হতে পারে। চাচার জন্য দোয়া করা নিষেধ করলেন আমার আল্লাহ। কথাটা বুঝাতে পারলাম? আগে চলুন, শুধু এটা নয়, আপনাদের এই নমৌজায় পুকুর আছে না নাই? পুকুর চাষ হয়, বড় বড় পুকুর আছে না নাই? মাছ চাষ হয়। যদি ওই পুকুরের ধারে কোনো বাচ্চা ছেলে যায়, লোক যদি থাকে, তার বাবা যদি থাকে, ছেলেটা পানিতে পড়ে গেলে বাবা ঝাঁপ দেবে না দেবে না? দেবে। তার পিতৃস্নেহ তাকে পানিতে নামিয়ে দেবে। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দেবে, ছেলেকে বাঁচাতে হবে। আমার মুসলমান ভাই, এমন একজন পয়গম্বর নবী, তিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছে সন্তানের। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তার কওমকে অনুরোধ করলেন, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। তার সন্তান কিনান, তার কওমের লোক বললে তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দিবে? বলে মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দিবে। কিনান বললে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়েছে। কোরআন শুনেলেন, যাদের মনে মনে হচ্ছে আল্লাহর আযাব এলে পালিয়ে যাব, যাদের মনে মনে হচ্ছে যে আল্লাহর আযাব যদি আমাদের কাছে আসে আমরা লুকিয়ে যাব, আল্লাহর কসম করে বলছি পালাবার রাস্তা তো দূরের কথা, তুমি টেরই পাবে না, চলে যাবে। কি করে? কোরআন বলছে সূরা আরাফ
প্রথম পৃষ্ঠা। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আমি যখন কোনো জাতিকে ধ্বংস